রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল। প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। আজকে ভাবছিলাম যে গোপুসোনাকে স্নান করাবো না, আপনার এত ঠান্ডা, রোদ উঠেনি। তারপরে বললেন না বাবা, প্রতিদিনই তো স্নান করানো হয়। তা স্নান করিয়ে ভালো করে যে গাটা মুছিয়ে জামা সোয়েটার সব পরিয়ে দিলাম। আর একটা ফুলের মালা নিয়ে এসছে আপনার বড় দেখে। আর তার সাথে এই যে দোপাটি ফুলগুলো এনেছিল, দোপাটি ফুল, রজনীগন্ধা ফুল। তো সবাইকে যে একটু একটু করে দিয়ে দিলাম। দোপাটি ফুল সবগুলোই দিয়ে দিলাম আর কি। ও দোপাটি ফুল থাকে না, নরম তো, কালকে রাখলে আবার পচে যাবে। ওই জন্য সবাইকে একটু একটু দিয়ে দিলাম। আর গাঁদা ফুলও 3টে আপনার দিলাম একটু একটু করে ছিঁড়ে সবাইকে। আর তুলসী পাতা তো কালকে উঠিয়ে রেখেছিলাম, এই যে মিছরিতে আর জলে দিয়েছি। আজকে তো আপনার তুলসী পাতা উঠাবো না, আর গাছে জলও দেবো না, রবিবার দিনে দিতে নেই আর কি। আর এই যে বাজার করে আসার সময় টিফিন নিয়ে এসছে। রবিবার দিন টিফিন করার আর সময় থাকে না, এত কাজ থাকে বাড়িতে। আর এই যে সবজিগুলো আপনার সব গুছিয়ে আর বাস্কেটে তুলে রাখলাম আর কি। আর ঠাকুর ঘরে যখন ছিলাম, মা যে চচ্চড়িটা বসিয়েছিল, আর আমি এদিকে দেখুন না 3টেতে একসাথে বসিয়েছি। আর বেগুন ভাজাটাতে সরষের তেল দিয়ে বসিয়েছিলাম আর কি। তারপরে তেলটা দেখছি পুরো শুষে নিয়েছে। আমি এমনিতে আপনার সাদা মানে ফরচুন তেলটাই ব্যবহার করি। তো ও ফরচুন তেলটা ঢালতে হবে, তো সরষের তেল ছিল, ভাবলাম যে সরষের তেলটা দিয়ে করি। আর এদিকে মাছও দেখুন এখনও ধোয়া হয়নি। 2 রকম মাছ নিয়ে এসছে, রুই মাছ, ভেটকি মাছ। তো ভাবলাম যে রুই মাছটা ঝাল করব আর ভেটকি মাছটা ঝোল করব, এর জন্য ডাল করব না ভেবেছিলাম। আর মায়ের জন্য একটু ফুলকপি আলু তরকারি রসা রসা করে দেবো, তাহলে মায়ের আর খেতে অসুবিধা হবে না। পরে দেখলাম যে দেরি হয়ে গেছে অনেকটা, তার জন্য রুই মাছটারই খালি করলাম, আর ভেটকি মাছটা ধুয়ে রেখে দিলাম, কালকে তখন বানাবো। আবার ডাল করতে হলো, ডাল না করলে তো খাওয়া যাবে না ধরুন। আর এই মুসুনাও ডাল ছাড়া একদম খেতে পারে না, তা মাও ডাল ছাড়া খেতে পারে না, তা ডালই করে দিলাম একটুখানি। আর রুই মাছটা আমার মনে হচ্ছিলো যে একটু তেঁতুল দিয়ে টক করবো, এরকম মনে হচ্ছিলো। আর তার সরষা দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়েই করে দিলাম, আর টক করলাম না, আমি ঝাল করে দিলাম আর কি। আর এদিকে আমার রিয়ার তো ওখানে 1 মাস হয়ে গেছে আপনার। রিয়াকে আজকে মানে যাদের বাড়িতে ছিল তারা কিছুতেই ছাড়েনি, বলছে যে না আজকে আমি চিকেন রান্না করছি, তুমি চিকেন ভাত খেয়ে যাবে। চিকেন ভাত খেয়েছে আগে, তাও আজকে আবার মনে রেখে দিয়েছে, বলে না চিকেন ভাত খাও, তারপরে সে কালকে যাবে। তো কালকে রিয়া যাবে আর কি তার কাজের জায়গায়। এই যে আমার সব হয়ে গেছে, টেবিলে নিয়ে সব চলে আসলাম আর কি। প্রতিদিনের মতো লাঞ্চ নিয়ে চলে আসলাম। আজকে কী কী করেছি চলুন দেখাই আপনাদের। সাদা ভাত তো থাকবে, আর এই বেগুন ভাজা, মূলো শাক ভাজা, ডাল, আর এটা আপনার কপি ডাঁটা, আলু, বেগুন, মূলো সব দিয়ে একটু চচ্চড়ি আর কি, বড়ি, ফুলকপি আলুর তরকারি, আর এই মাছের ঝাল করেছি আজকে। আর এটা মাছের তেল ভাজা আপনার। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।